বিএনপি বা বর্তমান সরকার এই ধরনের নিয়োগের ব্যাপারে বিরোধিতা করেছে। তারা সেই স্বাধীনতা বিচার বিভাগকে দিতে চাচ্ছেন। তারা দলবাজি করছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে। বিরোধী দলের সমস্যা কি? আমরা একটা ভালো কাজ করতে যাই, সরকারি দল আমাদের গ্রেফতার করে। কোন হোম মিনিস্টার ফোন করলে আমাকে আটকে রাখতে পারবে না। জুলাই সনদের মধ্যে ভাতের দাবি ছিল, কাপড়ের দাবি ছিল, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দাবি ছিল। কেউ পড়েছেন, দেখেছেন? শিক্ষা নিয়ে কথা ছিল, কিন্তু ভাত নিয়ে কি কথা ছিল? বাসস্থান নিয়ে কি কথা ছিল? ফ্যাসিবাদ যেন বাংলাদেশ আবার ফিরে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদ ফিরবে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। শেখ হাসিনা আসবেন, তবে ফ্যাসিবাদ নিজের মনের মধ্যে নাই। আপনি ফ্যাসিবাদী হতে পারেন না, আমি ফ্যাসিবাদী হতে পারি না। যারা ক্ষমতায় গেছে তারা ফ্যাসিবাদী হতে পারে না। তখনই হতে পারে যদি কোনো মানুষ নিজের সমস্ত ক্ষমতার মালিক হতে না পারে। যদি ক্ষমতাটার ভাগাভাগি থাকে, যদি ক্ষমতা 3, 4, 5, 10 ভাগে ভাগ হয়, একজন লোকের কথাই যদি দেশটা চলে, যদি যৌথ একটা নেতৃত্বের মধ্যে চলে, তাহলে কোনো ইচ্ছা করলেই কেউ দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে পারবে না। বিচার বিভাগের স্বাধীনতা চাই। গরিব মানুষের সবচেয়ে অসুবিধা কি? বিরোধী দলের সমস্যা কি? আমরা একটা ভালো কাজ করতে যাই, সরকারি দল আমাদের গ্রেফতার করে, মিথ্যা মামলা দেয়। সেই মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটতে হয়। আমি এরকম একটা জায়গা যাই, বিচারের জন্য যাব, মাননীয় আদালত আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার কোনো দোষ নেই। আদালত দেখবে সত্যি সত্যি এই লোকটার কোনো দোষ নেই, সে আমাকে ছেড়ে দেবে। কোনো হোম মিনিস্টার ফোন করলে আমাকে আটকে রাখতে পারবে না। আমি চাই পুলিশ চাইলেই রাস্তার মধ্যে থেকে আমাকে এমনিতেই চিলের মতো ধরে নিয়ে থানার মধ্যে আটকে রাখবে, সেটা যেন না পারে। সেই রকম আইন চান, তাই তো? এই পর্যন্ত যারা যারা ক্ষমতায় ছিল তারা সেই রকম দল। এখন পর্যন্ত যারা যারা ক্ষমতায় আছে তারা সেই রকম দল। আপনি না বলছেন, কিন্তু এখানে যদি বিএনপির 20টা লোক থাকতো তারা আপনাকে ধরে বসতো। আমাদের সরকার তো করছে। জুলাই সংস্কার হচ্ছে না, জুলাই সনদের সাথে বেইমানি করা হচ্ছে, এবং এখন যারা ক্ষমতায় আছে তারা দলবাজি করছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে। আমি প্রথম বলতে চাই, নাগরিক ঐক্য তাদের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বান্দা অযথা কোনো কথা বলতে চায় না। আমরা যে কথা বলবো সেই কথা যেন বুলেটের মতো হয়, সত্যি হয়, শক্ত হয়, এবং সেটা মানুষের মনের মধ্যে গ্রহণযোগ্য হয়। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্রকে যদি সেই রকম করতে চান তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার ব্যবস্থার স্বাধীনতা দিতে হবে। আমরা দেখছি বিচার ব্যবস্থার স্বাধীনতা পুরোপুরি নাই। বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য আমরা বলেছিলাম বিচার বিভাগকে সম্পূর্ণভাবে প্রশাসনিক বিভাগ থেকে আলাদা করে দিতে হবে। আমার কথা কঠিন মনে হচ্ছে, অর্থাৎ ডিসি বড় না জেলার ম্যাজিস্ট্রেট বড় সেটা ঠিক করতে হবে। দেশের প্রধানমন্ত্রী বড় না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় সেটা ঠিক করে। আমরা দেখছি বর্তমানে সরকারে যারা আছেন তারা সেই স্বাধীনতা বিচার বিভাগকে দিতে চাচ্ছেন। বিচারক নিয়োগ করা হবে কিভাবে? সরকার যা বলবে তাকে নিয়োগ দেবেন। পুলিশের আইজি কি হবে? প্রধানমন্ত্রী যাকে বলবে তাকে। আর্মি চিফ কি হবে? প্রধানমন্ত্রী যাকে বলবে তাকে। এই দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হবে? প্রধানমন্ত্রী যার কথা বলেন তিনি। উনি যদি সবাইকে নিয়োগ দিতে পারেন তাহলে সবার চাকরিও খেতে পারেন। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বলেন, পুলিশের প্রধান বলেন, আর্মির প্রধান বলেন, সবাই প্রধানমন্ত্রী যা বলবে তাই করবে, আপনার কথা শুনবে না। বিএনপি বা বর্তমান সরকার এই ধরনের নিয়োগের ব্যাপারে বিরোধিতা করেছে। তো আমি সেই কথা বলি, বিএনপি যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা দেবে না কেন? তাহলে আইনগতভাবে যাদের হাতে ক্ষমতা যাওয়া দরকার তাদেরকে আইনগতভাবে ক্ষমতা দেওয়ার ব্যবস্থায় বিরোধিতা করবে কেন? এই কারণে আমরা বলি, যদি তারা এই পদ থেকে সরে না আসে তাহলে তার বিরোধিতা করতে হবে।